বর্তমান জামানায় বেশ কিছু সেকুলার, বিশেষত একজন খুব গুরুত্বপূর্ণ সেকুলার ব্যক্তিত্ব নাফিস সিদ্দিক শাতিল। নাফিস সিদ্দিক শাতিল, যিনি কোরআন শরীফের বেশ কিছু আয়াত উনি ভুল প্রমাণ করার চেষ্টা করছে। এখানে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে, যেটা আমরা জানি যে আমাদের মহাবিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড যে বিগ ব্যাং থিওরির মাধ্যমে যে তৈরি হয়েছে, সেই জিনিসটা উনি একটা এআই চ্যাট জিপিটিকে প্রশ্ন করছে এবং চ্যাট জিপিটি তার প্রশ্নের উত্তর দিচ্ছে। তো এখানে ওনার পুরা ভিডিও তো দেখানো সম্ভব না। ভিডিওর মূল কথা, উনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছে যে আমাদের পৃথিবী কিভাবে তৈরি হয়, কত বছর আগে তৈরি হয়। তো চ্যাট জিপিটি সে তার উত্তরে বলে যে আমাদের পৃথিবী বিগ ব্যাং থিওরির মাধ্যমে তৈরি হয় এবং এটা আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে তৈরি হয়। নেক্সট প্রশ্ন কি করে সেটা একটু আমরা দেখি। এখন যদি কেউ বলে যে মহাবিশ্ব একটা নির্দিষ্ট সময়ে তৈরি হয়েছে, ধরো যে কেউ বললো যে মহাবিশ্ব 7 দিনে তৈরি হয়েছে বা মহাবিশ্ব 1 মাসে তৈরি হয়েছে, তাহলে তার কথাটা কি বিজ্ঞান সম্মতভাবে সঠিক নাকি ভুল? বিজ্ঞান ভিত্তিকভাবে সেটা সঠিক হবে না। কারণ মহাবিশ্বের গঠন, প্রসারণ আর গ্যালাক্সি বা গ্রহের জন্ম হলো কোটি কোটি বছর ধরে চলা প্রাকৃতিক প্রক্রিয়া। কোনো নির্দিষ্ট ছোট সময়সীমায় সবকিছু তৈরি হয়নি। মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, আর পুরো বিবর্তনকাল লক্ষ লক্ষ বছর ধরে চলছে। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে কোরআনে লেখা আছে যে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে 10 নম্বর সূরার 3 নম্বর আয়াত। আবার একই ধরনের কথা 7 নম্বর সূরার 54 নম্বর আয়াতেও লেখা আছে, তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি 6 দিনে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমুন্নত হয়েছেন। এই কথাগুলা কি বিজ্ঞান ভিত্তিক ভাবে সঠিক নাকি ভুল? ধর্মগ্রন্থের এই বক্তব্যগুলো প্রতীকী বা আধ্যাত্মিক বিশ্বাসের অংশ, আর এগুলো বিজ্ঞানের মাপদণ্ডে বিচার করা যায় না। বৈজ্ঞানিকভাবে, যেমন আমরা আলোচনা করছিলাম, মহাবিশ্ব আর পৃথিবী কোটি কোটি বছর ধরে গঠিত হয়েছে। তাই এই ধর্মীয় আয়াতগুলোকে বিজ্ঞানের নির্ভুল হিসাব হিসেবে দেখার প্রয়োজন নেই। না, তুমি যেটা বলেছো যে এটা একটা প্রতীকী বিষয়, আসলে সেরকমটাও নয়। কারণ হাদিসে স্পষ্ট লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা, এখানে ওনার আসলে পুরো ভিডিওটা দেখানো অনেক সময়ের ব্যাপার। তো আমরা শুনলাম চ্যাট জিপিটি কি অ্যান্সার দিছে। চ্যাট জিপিটি যে উত্তরটা দিচ্ছে সেটা, চ্যাট জিপিটি বলছে যে ধর্মগ্রন্থের এই বক্তব্যগুলো প্রতীকী বা আধ্যাত্মিক বিশ্বাস, এটাই সঠিক। চ্যাট জিপিটি যে কথাটা বলছে, দিস ইজ ফ্যাক্ট, এটা আসল কথা। এখানে ধর্মগ্রন্থ, আমাদের কোরআন শরীফে যে জিনিসটা বলা হয়েছে সেটা আমি পরে আসতেছি কি বলা হয়েছে, সেটা আসলে প্রতীকী বা রূপকথা বলা হয়েছে। আচ্ছা, এর পরে এই অ্যান্সার স্যাটিসফাইড না হ্যাঁ না স্যাটিসফাইড না হয়ে সাদ্দিল সাহেব মানে নাফিস সাহেব কি বলছে, একটা হাদিস নিয়ে আসছে। তো মজার ব্যাপার হচ্ছে এই হাদিসটা রেফারেন্সটা ইসলামিক ফাউন্ডেশন 6797, ইসলামিক সেন্টার 6551। তো এটা কোনো হাদিসের রেফারেন্স হলো? হাদিসের রেফারেন্স সম্পর্কে সাথী সাহেবের বা নাফিস সাহেবের কি ধারণা আছে কিনা আমি জানি না। যাই হোক, এটা কখনোই একটা হাদিসের রেফারেন্স না। উদ্ভট মানে বিজার কিছু কথাবার্তা বা বিজার কিছু প্রেজেন্টেশন, যেটাকে হাদিস হিসেবে এখানে দাঁড় করে উনি প্রমাণ করার চেষ্টা করছেন যে এআই মানে চ্যাট জিপিটি যে কথাটা বলছে, ট্যালেন্টেড যে অ্যান্সারটা দিচ্ছে সেটাকে খণ্ডন করার চেষ্টা করছে। তারপরে এই হাদিস মানে এই ভিডিও শেষের দিকে উনি প্রমাণ করার চেষ্টা করছে আর বেশ কিছু বক্তব্য দিচ্ছে, যার মাধ্যমে উনি কোরআন শরীফের কোন বেশ কিছু সূরা উনি মানে আহ, প্রমাণ করার চেষ্টা করছে যে এই সূরাগুলো ভুল। আচ্ছা, আমি দেখি সে সূরাগুলো কি। আচ্ছা, প্রথম হচ্ছে কোরআন শরীফের, এটা হচ্ছে সূরা আল আরাফ। এটা সূরা আস সাজদার 32, মানে সূরা 32 এবং আয়াত 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ যিনি নবমণ্ডল ভূমণ্ডল
এত ভয়ের মধ্যবর্তী সবকিছু 6 দিনে সৃষ্টি করছেন। এই এই এরকম ঘটনা, এরকম কথা মানে কোরআন শরীফের 7টা সূরাতে আছে, একই ধরনের কথা। সব জায়গায় আকাশমণ্ডলী পৃথিবী 6 দিন, 6 দিনের কথা বলা আছে। তো এই 6 দিনের যে কথাটা, 6 দিনের কথাটা যদি বুঝি আমরা, যে এই 6 দিন আল্লাহ রব্বুল আলমিন বলতে কি বোঝেন। 6 দিন বলতে কি আমরা যেভাবে 24 ঘন্টায় একদিন, সেরকম একদিন বুঝাইছে। মানে আল্লাহ রব্বুল আলমীর কাছে একদিন মানে কি 24 ঘন্টা একদিন, আল্লাহ কি এটা কি মিন করছে নাকি কি মিন করছে, সেই জিনিসটা আমরা একটু অন্য সূরায় দেখি, কোরআন শরীফের অন্য সূরাতে। সূরা আল হাজ, সূরা সাজদা, সূরা আল মারিস, 3 জায়গায় মানে টাইম বা ডিউরেশন সম্পর্কে আল্লাহ কিছুটা ধারণা দিচ্ছে, যে আল্লাহর কাছে যে টাইম বা ডিউরেশন যে ভেরিয়েবল, সেই জিনিসটা আল্লাহ এখানে বলছেন। সূরা আল হাজ, সেখানে একদিন সমান তোমাদের আপনার পালনকর্তার কাছে একদিন তোমাদের গণনার 1 বছর 1000 বছরের সমান। এখানে ঠিক একই রকম। এখানে আবার বলছে যে একদিন সমান যার পরিমাণ 50,000 বছর। খামসিনা আলফাসানা, খামসিনা মানে 50,000 বছর, আলফাসানা মানে 1000 বছর। হুম। এখানে যে ইয়মা, ইয়মা, ইয়ম মানে দিন বুঝাই আমরা, যেটা 24 ঘন্টা একদিন হয়, সেই দিনকে বোঝানোর জন্য ইয়মা বুঝাই। তো এই সূরাগুলোতে, সূরা হাজ, সূরা সেজদা এবং আল মারিসে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে তার টাইম বা ডিউরেশন, দিন বলতে বলছে উনি মানে বেশ ভেরিয়েবল, বেশি কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি, দিন বলতে আমরা যে 24 ঘন্টা একদিন বুঝি, সেইটা কখনোই আল্লাহ রাব্বুল আলামিন এখানে মিন করেন নাই। আচ্ছা, এখানে টাইমে যে ভেরিয়েবল, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন ভেরিয়েবল, তেমনি আমাদের পৃথিবীতে কিন্তু ভেরিয়েবল আছে টাইম। যেমন আমরা যদি বিজ্ঞানী আইনস্টাইনের যদি রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি, যেটা অপেক্ষা তত্ত্ব, সেখানে স্পেসিফিক রিলেটিভিটির যে একটা কথা আছে, সেই জিনিসটা বুঝতে হলে একটা উদাহরণ আমরা দিই। যেমন ধরা যাক, একটা যমজ, দুই ভাই, দুই ভাইয়ের ভিতরে এক ভাই পৃথিবীতে অবস্থান করে, তার বয়স দুইজনের বয়স 40 বছর। এখন এক ভাই পৃথিবীতে আছে, আরেক ভাই ধরা যাক সে নভোযানে করে নভমণ্ডলে ভ্রমণ করছে, এবং তার এই যে ভেহিকেল, তার যে নভোযান, এই নভোযানের গতিটা প্রায় আলোর গতির কাছাকাছি। এখন এই ভাইটা, এই যমজের এই ভাইটা 10 বছর ধরে ভ্রমণ করলো। 10 বছর ভ্রমণ শেষে সে যখন আবার পৃথিবীতে ফিরে আসবে, তখন পৃথিবীতে যে ভাইটা ছিল তার বয়স 40 যদি ছিল, ধরা যাক 40 ছিল, এখন তার বয়স হবে 50 বছর। পক্ষান্তরে যে ভাইটা নভোচারী মানে নভমণ্ডলে ভ্রমণ করছিলেন, তার বয়স হবে কিন্তু 42 বা 43 বছর হবে। তাহলে এই যে যে টাইমের যে ভেরিয়েবল, এটা আমরা ফিজিক্স দিয়ে এটা ব্যাখ্যা করলাম। আচ্ছা, এই ভেরিয়েবল আমরা সাইকোলজিতে ব্যাখ্যা করতে পারি। যেমন সাইকোলজিতে টাইম ভেরিয়েবল কেমন, একজন ব্যক্তি রাত্রে খুব এনজয়েবল একটা সিনেমা দেখতেছে। সিনেমা 5-6 ঘন্টা ধরে সিনেমা দেখার পর যখন সিনেমা শেষ হবে, তখন তার কাছে মনে হবে যেন সে এই মুভিটা খুব অল্প সময় ধরে দেখলো। পক্ষান্তরে একটা মা, তার সন্তান অসুস্থ ধরা যাক, ঠিক আছে, এই সন্তানকে হাসপাতালে নিতে হবে। হুম, কিন্তু সকাল না হওয়া পর্যন্ত সে হাসপাতালে যেতে পারবে না। তাহলে সে সকালের জন্য অপেক্ষা করছে তার অসুস্থ সন্তানকে নিয়ে। তার এই মায়ের প্রত্যেক ঘন্টা, এক একটা ঘন্টা এক একটা বছরের সমান হবে। তাহলে একই টাইম কিন্তু দুইজনের কাছে ভেরিয়েবল। এই ভেরিয়েবিলিটি আমরা শুধু সাইকোলজি বা ফিজিক্স দিয়ে না, এটা ফিলোসফিতে ব্যাখ্যা করা যায়। তা যেটা বোঝাতে চাচ্ছি, যে টাইম বলতে আমরা যে জিনিসটা বুঝি, সেটা কিন্তু ওইভাবে সবসময় 24 ঘন্টায় যে দিন, সেই দিনটা মিন করে না। তো অ্যাকচুয়ালি 6 দিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাইছে, সেই জিনিসটা মূল এক্সপ্লেনেশন নাই, ব্যাখ্যা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসেও এটা পরিষ্কার করে বলা হয় নাই। এটা প্লাস নভমণ্ডলের যে ঘটনাটা। আচ্ছা, নভমণ্ডলের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের নাফিস সাহেব বলছেন, যে আহ নাফিস সাহেব বলছেন যে বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানে ইউনিভার্স তৈরি হয়েছে। আমরা বিগ ব্যাং মডেলটা একটু দেখি। বিগ ব্যাং থিওরির মাধ্যমে এই আমাদের ইউনিভার্স তৈরি হয়েছে বা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। তো এটা একসময় হাইপোথেসিস ছিল। 1960
সালের পরে যখন সিএমভি আবিষ্কার হয়, তারপর থেকে এটা থিওরিতে পরিণত হয়। হাইপোথিসিস এবং থিওরি একটু বলি। হাইপোথিসিস হচ্ছে কোনো একটা ধারণা বা কোনো একটা বিষয় যেটা এখনো প্রমাণিত হয় নাই, বৈজ্ঞানিক গবেষণা করে প্রমাণিত হয় নাই, সেটাকে হাইপোথিসিস বলে, সহজ সোজা সাপটা কথা। আর যখন পর্যাপ্ত বিজ্ঞান ভিত্তিক গবেষণা, মানে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বা সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট বা গবেষণা দিয়ে যখন প্রমাণিত হবে, সেইটাকে বলে থিওরি। তো এই বিগ ব্যাং মডেল বা বিগ ব্যাং থিওরি, এটা যখন সিএমভি তৈরি হয়, সিএমভি আবিষ্কার হয়, তারপর থেকে এটা থিওরিতে বা তত্ত্বে পরিণত হয়। এখন নাফিস সাহেবের উনি যে বিগ ব্যাং থিওরি দিয়ে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড যে জিনিসটা, সেটা এসে উনি এখানে থেমে গেছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডর পরে, ইউনিভার্সের পরে কি আছে সেটা উনি আর নিয়ে আসেন নাই। এই যেটা ইউনিভার্সের একটা স্ট্রাকচার, সৌরমণ্ডল বা সৌরজগৎ, এরকম অনেক সৌরজগৎ, গ্রহ নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি, অনেকগুলো গ্যালাক্সি মিলে একটা ইউনিভার্স। তো নাফিস সাহেব এই ইউনিভার্সে এসে, এই বিবরণ পর্যন্ত এসে উনি থেমে গেছেন। ইউনিভার্সের পরে কি আছে, মাল্টিভার্স আছে, সেই মাল্টিভার্স পর্যন্ত উনি ব্যাখ্যা করেন নাই বা আসেন নাই। এটা উনি ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক এই পর্যন্ত আসেন নাই। তো মাল্টিভার্স যে জিনিসটা, এটা এখনো হাইপোথিসিস আছে, এটা এখনো থিওরিতে পরিণত হয় নাই। একসময় হয়তো থিওরিতে পরিণত হবে, যখন সায়েন্টিফিক এক্সপ্লেনেশন বা ডকুমেন্টেড বেশ কিছু এভিডেন্স বেস যখন অনেক ইস্যু আসবে, তখন এটা থিওরিতে পরিণত হবে। এখন মজার ব্যাপার হচ্ছে, মাল্টিভার্সের পরে কি? মাল্টিভার্স ধরা যাক থিওরি হলো, তারপরে কি? তার মাল্টিভার্স শেষ। মাল্টিভার্সের পরে কি আছে? মাল্টিভার্সের পরে যে জগৎ আছে, মাল্টিভার্সের পরে যে ইস্যু আছে বা টপিকস আছে, সেটা বলা হচ্ছে ইনফিনিটি বা অসীম একটা জগৎ আছে। এবং ধারণা করা হয় এটা, এবং বলা হয় যে এই জগতে, আমাদের মাল্টিভার্সের পরে যে জগৎ আছে যেখানে, সেটা বিজ্ঞান কোনোদিন পূর্ণতা দিতে পারবে না। বিজ্ঞান কখনোই এর শেষ সীমানা যেতে পারবে না। এটা বিজ্ঞানকে বুঝতে হবে। বিজ্ঞানকে আমরা অবশ্যই রেসপেক্ট করি, কিন্তু বিজ্ঞানের লিমিটেশন আছে। বিজ্ঞান কখনোই সূর্যকে পশ্চিম দিকে উঠাতে পারবে না। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, বিজ্ঞান কখনো এটা রিভার্স করতে পারবে না। বিজ্ঞান কখনো আমাদের এই সৌরজগৎ যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে, বিজ্ঞান কখনোই এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে আমাদের সৌরজগৎটা উঠিয়ে নিয়ে যে কখনো অ্যান্ড্রোমিডাতে দিতে পারবে না। বিজ্ঞানের এই শক্তি নাই। আচ্ছা, তেমনি ভাবে বিজ্ঞান কখনোই এখানে যে মাল্টিভার্সের পরে যে একটা ইভেন্ট বা একটা অংশ আছে, ইনফিনিটি বা অসীম একটা জগৎ আছে, সেই জগৎ বিজ্ঞান কখনো আবিষ্কার করতে পারবে না। কেন পারবে না? ছোট্ট একটা উদাহরণ। মায়ের পেটের ভিতরে যে সন্তান আছে, যে বাচ্চা আছে, ফিটাস, ইন্ট্রাউটেরাইন লাইফ, এই ইন্ট্রাউটেরাইন লাইফে এই বাচ্চাটা কখনোই তার মাকে আবিষ্কার করতে পারবে না। তার মার সম্বন্ধে জানতে পারবে না, মার সম্বন্ধে তার পূর্ণ জ্ঞান, মার সম্বন্ধে তার গুণ কোনো জ্ঞান হিসেবে পাবে না। সে মার সম্পর্কে জানতে পারবে বা মাকে আবিষ্কার করতে পারবে, মাকে পূর্ণভাবে বুঝতে পারবে কখন? যখন সে এই ইউটেরাইন লাইফ থেকে, পেট থেকে যখন, মানে এই জগৎ থেকে যখন অন্য জগতে, মানে পৃথিবীর জগতে চলে আসবে, যখন সে ম্যাচিউর হবে, তার ব্রেন যখন ম্যাচিউর হবে, তখন সে তার মাকে বুঝতে পারবে। তার মানে এই জগতের থেকে কোনোভাবেই সে তার মাকে বুঝতে পারবে না। তেমনি ভাবে এখানেও ঠিক সেই ধরনের কিছু। আমাদের এই জগৎ থেকে, পৃথিবী থেকে বিজ্ঞান যতই উন্নত হোক, এই জগৎ সম্পর্কে সে কখনোই পূর্ণতা পাবে না। এই জগতে কি আছে সেটা সে কখনোই জানতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এইখানে সেই জিনিসটাই বুঝাচ্ছে, সেই জিনিসের দিকে ইঙ্গিত দিচ্ছে। নভমণ্ডল, প্রথমে নভমণ্ডল, প্রত্যেক জায়গায় প্রত্যেক সূরায় নভমণ্ডল বা আকাশ 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 বলা হয়েছে। তো এইটা আল্লাহর কাছে খুব একটা এটা আমাদের কাছে খুব একটা রহস্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান আমাদেরকে দেন নাই। এই জ্ঞান দেন নাই, প্লাস এই যে ডিউরেশনে বলা আছে 6 দিন, এই 6 দিনের স্বরূপ কি এবং নভমণ্ডল বলতে কি, তার বিশালতা, তার বিস্তৃতি, তার সম্পর্কে যে পূর্ণ যে জ্ঞান, সেই জ্ঞানটা আমাদের জ্ঞানে কখনোই সম্ভব না। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা এক্সপ্লেনেশন ওইভাবে দেন না বা এক্সপ্লেন করেন নাই। হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কখনো সাহাবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই বিষয়ে প্রশ্ন করেন নাই। কারণ এই বিষয়ে প্রশ্ন করা, দিস ইজ ইরিলিভেন্ট টপিকস। কারণ এই বিষয়ে প্রশ্ন করে লাভ নাই। এই বিষয়ে যে কথা বললে
সেই কথা আমাদের মতন এই পৃথিবীর পার্থিব মানুষ বোঝার শক্তি নাই, যার কারণে এটা নিয়ে আলোচনা করা হয় নাই, পূর্ণতা দেওয়া হয়নি। 6 দিনের রহস্যটা এখানে কোনোভাবে মেনশন করা হয় নাই। কোনো কোনো তাফসীর কারক এটাকে বলে এখানে অনেক বিশাল একটা দিনের কথা বলে আছে, কেউ কেউ পর্যায়ে বলছে, কিন্তু অ্যাকচুয়াল যে এক্সপ্লেনেশন, দিস ইজ নট ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা নাফিস সাহেবের সেকেন্ড যে কোশ্চেন, সেকেন্ড যে অবজেকশন ভিটামিন ডি কে কেন্দ্র করে, নাফিস সাহেব বলতে চান আমাদের ইসলামের যে মেয়েদেরকে যেভাবে পর্দা করানো হয় বা পর্দার বিধান যেভাবে আছে, এই পর্দার বিধানের কারণে মেয়েরা ভিটামিন ডি পাচ্ছে না, মানে ভিটামিন ডি রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, ভিটামিন ডি অভাব থেকে যাচ্ছে, যার কারণে তারা রোগের ঝুঁকি বাড়ছে। আচ্ছা, কি বলছে উনি দেখি আমরা। নাফিস সাদিক সাতিল, আচ্ছা, ইসলামিক পোশাক পরিধানে নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি। কোনো কুসংস্কার মুক্ত নারী তার পোশাক নির্বাচনে স্বাধীন থাকে। আর ভিটামিন ডি তৈরির জন্য আল্ট্রাভায়োলেট বি রশ্মির প্রয়োজন। এটাকে শরীরে ঢুকতে বাধা দেওয়ার মানে হলো নিজের বিপদ ডেকে আনা। তার মানে উনি প্রমাণ করার চেষ্টা করছে যে এই ভেল বা বোরখা পরার কারণে ইসলামের নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, কারণ তারা ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে পারছে না। আচ্ছা, এখন আমরা দেখি মেডিকেল সায়েন্স কি বলে। আচ্ছা, ভিটামিন ডি ফিজিওলজি একটু দেখি। ভিটামিন ডি আমরা কিভাবে তৈরি হয়। এখানে সানলাইট এবং ফুড, মানে খাবারের মাধ্যমে। সানলাইটের মাধ্যমে কিভাবে হয় আমরা একটু দেখি ফিজিওলজি। সানলাইটের মাধ্যমে যখন স্কিনে পড়ে, বেয়ার স্কিন, যখন স্কিনে বা ত্বকে পড়ে, তখন ত্বক এই সূর্যের আলোকের মাধ্যমে ভিটামিন ডি তৈরি করতে পারে। এবং এই ভিটামিন ডিটা হচ্ছে সানলাইটের মাধ্যমে যে ত্বক যে সানলাইটের মাধ্যমে যে ভিটামিন ডি তৈরি করে, সেটা মূল সোর্স। মানে বলা হয়েছে সানলাইট 70 to 80% ভিটামিন ডি সোর্স বা আসে সানলাইট এবং স্কিনের প্রেজেন্সে, স্কিন সানলাইট থেকে তৈরি করে। আর বাকি 20 to 30% ফুড থেকে বা খাবার থেকে আসে। এখন আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট কি পরিমাণ ভিটামিন ডি আমাদের লাগে, সেটা হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক আমরা এটা জানতে পারি। একজন মহিলা তার প্রত্যেকদিন 600 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি লাগে। আর এই 600 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি পেতে হলে তাকে শরীরের একটা নির্দিষ্ট একটা অংশ তাকে এক্সপোজ করতে হবে, মানে সূর্য আলোকে থাকতে হবে স্কিনটা। সেটা কি বলা হচ্ছে, যদি বেয়ার আর্মস, হ্যান্ডস অ্যান্ড লেগ, হাতের বাহু, হাত এবং পা যদি খোলা থাকে, তাহলে 20% বডি সার্ভিস হলো। এই 20% বডি সার্ভিস যদি সূর্যের আলোকে রাখা হয় 15 থেকে 20 মিনিট ধরে, তাহলে সে সাফিসিয়েন্ট ভিটামিন ডি পাবে। এখন এখানে হোয়াইট এবং ব্ল্যাকিশদের জন্য একটু ভিন্ন আছে। হোয়াইট পিপলের জন্য টাইমটা কম, তারা অল্প আলোতে অল্প সময়ের ভিতরে অনেক ভিটামিন ডি তৈরি করতে পারে। পক্ষান্তরে যারা ব্ল্যাকিশ তারা একটু দেরি লাগে। এই জন্য বলা হয়েছে যে ডার্ক পিপল বা নেগ্রোদের জন্য বা কালোদের জন্য 20 থেকে 30 মিনিট, এবং হোয়াইটদের জন্য 15 থেকে 20 মিনিট মানে সূর্যের আলোকে থাকতে হবে। এখন আমার ইসলামের বিধানে দেখি, ইসলামে যদি একটা মহিলা মুখ খোলা রাখে এবং হাত পর্যন্ত খোলা রাখে, তাহলে বলা হয় তার 15% কভার হলো। এই 15%, যেটা 20%-এর জায়গায় 15% যদি হয়, তাহলে এই ডিউরেশনটা বাড়বে। তার মানে তাকে তখন 25 মিনিট থেকে আধা ঘন্টা তাকে সূর্যের আলোকে থাকতে হবে। অর্থাৎ এরকম মুখ খোলা রেখে হাত খোলা রেখে যদি একজন মহিলা বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত বা মেট্রো রেল পর্যন্ত যদি হেঁটে যায়, এবং মেট্রো রেলে পরে বা বাস স্ট্যান্ড থেকে নেমে সে যে অফিসে যাবে, সেখানেও যদি হেঁটে যায় এক্সপোজড অবস্থায়, তাহলে তার যে ভিটামিন ডি হবে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট ফর ডেইলি রিকোয়ারমেন্ট। এখন আমাদের ইসলামের বিধান কি? ইসলামের বিধান কি এইটা, এরকম কি আমাদের ইসলামের বিধান কি এটা, কি ইসলাম কি এটা বলছে এইভাবে ভেল বা বোরকাকে এইভাবে পড়তে না কি করতে? আমরা চলে আমরা দেখা যায় কোরআন শরীফে দেখি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদেরকে উম, আমাদের পর্দার বিধানটা কিভাবে বলছে। কোরআন শরীফে 2 জায়গায়, সূরা আন-নূর 31 এবং সূরা আল আহজাব 59, এই 2 জায়গায় কোরআন শরীফে সুন্দরভাবে মানে মেয়েদের পর্দার বিধান বলা হয়েছে। এছাড়া অন্য দু এক জায়গায় বিক্ষিপ্ত কিছু কথা আছে, কিন্তু ফান্ডামেন্টাল যে রুলস, ফান্ডামেন্টাল যে বিধান, সেটা এই 2 আয়াতে বলা হয়েছে। আচ্ছা, সূরা আন-নূরে কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন,
ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে, তারা যেন যা সাধারণ প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে। এখানে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন যে মুখ বা চেহারা, যেটাকে ওয়াজহ বা বহু বচন ওজহ বলে, কেন যেন মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে ভুলে গেছেন, নাউজুবিল্লাহ। আসলে উনি আল্লাহ রাব্বুল আলামিন বলতে ভুলে যান না এখানে, ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এটা ওমিট করে রাখছেন। আচ্ছা, আমরা এবার সূরা আহজাবে দেখি। হে নবী, আপনি আপনার পত্নীগণকে এবং কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরে গিয়ে অংশ নিজেদের উপর টেনে নেয়। এখানে কিন্তু পরিষ্কার করে বলে নাই যে নিজেদের বলতে কি বোঝা হয়েছে, এখানে কি মুখ, চেহারা, ওয়াজহ বা ওজহ, মানে এই মুখের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন পরিষ্কার করলেন না? আবার এখানেও ঠিক একই কাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন কেন পরিষ্কার করে বলেন নাই, মুখ কথাটাকে কেন উনি স্কিপ করে গেছেন? সেটা কারণ দুইটা। একটা হচ্ছে মেয়েদের ফেস, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আইডেন্টিফিকেশন, চিহ্নিত করানোর জন্য, আইডেন্টিফিকেশনের জন্য ফেস একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যেটা দেখলাম ভিটামিন ডি তৈরি, ভিটামিন ডি খুব এসেন্সিয়াল ফর লাইফ। এটা আমাদের বডির ডিফেন্স সিস্টেম খুব শক্তিশালী করে, প্লাস অনেক অনেক ডিজিজ আছে, বিশেষ করে ইনফেকশন ডিজিজ এবং অনেক অনেক ম্যালিগন্যান্সি বা নিউরোলজিক্যাল অনেক ডিজিজ আছে যেটা ভিটামিন ডি প্রিভেন্ট করে। মানে ভিটামিন ডি থাকলে সেই ডিজিজগুলো সহজে হয় না। তার মানে ভিটামিন ডি একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। তো তাহলে দেখা গেল যে তার আইডেন্টিফিকেশন এবং এবং তার ভিটামিন ডি, যেটা স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা প্রধান ইস্যু। এখন পর্যন্ত সায়েন্স ভিটামিন ডি পর্যন্ত জানে, হয়তো এমন অনেক সাইন্টিফিক এক্সপ্লেনেশন আরো আছে যেটা হয়তো বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেন নাই, যেটা আমরা জানি না। যাই হোক, এই দুটা ভাইটাল ইস্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরার গুলোতে যেখানে বিধানে বলা আছে সেই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্কিপ করে গেছেন। মানে এই মুখের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, পরিষ্কার করে বলেন নাই। আচ্ছা, এখন আহ এই মহিলা, ধরা যাক ভিটামিন ডি তার পর্যাপ্ত পরিমাণে হলো, আর তার স্বাস্থ্য বেশ ভালো থাকলো, এখন ভিটামিন ডি পূর্ণ হলো, স্বাস্থ্য ভালো, এটাই তার জীবন গেইন বা এটি কি পূর্ণ সফলতা হবে? এই মহিলাটা যখন অফিসের চাকরি করবে, অফিসের চাকরি করার সময় তার তো এখন সে তো অফিসে চাকরি করে, অফিসের জব, তার পাশের টেবিলে একজন পুরুষ আছে মনে হয়, ধরা যাক। তাহলে এখন তার মুখ খোলা রাখা কি খুব প্রয়োজন? বরং তাকে তো এখন মুখ তো ঢেকে রাখতে হবে। আর এখন ভিটামিন ডির তো কোনো ইস্যু নেই, এখন তো সূর্যের আলোকে কোনো ইস্যু নাই। তাহলে এখন সে মুখ খোলা রাখবে নাকি মুখ ঢাকা রাখবে? দ্যাট ইজ এক্সপ্লেইন বাই হাদিস। ঠিক আছে, হাদিসে বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র স্ত্রীগণ ওনারা মুখ ঢেকে রাখতেন। সেখান থেকে আমরা একটা সাপোর্ট পাই যে হ্যাঁ, মুখ বিশেষ কিছু প্রয়োজনে যে দুটো প্রয়োজন ব্যাখ্যা করা হলো, বিশেষ এই দুই প্রয়োজনে মুখটা খোলা রাখা যায় অল্প সময়ের জন্য, কিন্তু জীবনের বাকি সময়টা যখন সে মানুষের ভিতর থাকবে, জনসমাগমে থাকবে, তখন তাকে মুখ ঢাকা, এটা হচ্ছে তার জন্য, জীবনের জন্য কল্যাণকর। সে যদি মুখ না ঢাকে, মুখ যদি খোলা রাখে অনেক সময়ের জন্য, ক্রমাগত ভাবে যে খোলা রাখে, আর পাশে যদি কোনো পুরুষ টেবিল থাকে, তাহলে ইনভেরিয়েবলি আস্তে আস্তে তাদের নতুন একটা জগৎ তৈরি হবে। সে তার যে ইনোসেন্ট জগৎ, তার যে স্বামী সংসার সন্তান ছিল, সেই জগৎ থেকে সে আস্তে আস্তে বের হয়ে যাবে। ওনার ক্ষেত্রে তাই হবে। আস্তে আস্তে কি হবে, তাদের নতুন একটা জগৎ তৈরি হবে, এই জগতে তাদের দুজনের অবস্থান হবে। আলটিমেটলি তাদের রেজাল্ট, গন্তব্য এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, নতুন একটা ডেঞ্জারাস একটা জোন, একটা ওয়ার্ল্ড তাদের তৈরি হবে। এটাকে আমরা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, আমাদের সাইকোলজি আমরা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার এই জিনিসটা বিষধর সাপের সাথে এটা আমরা তুলনা করি। যে যে তাকে ক্রমাগতভাবে দংশন করতে থাকবে প্রতিনিয়ত, এক সময় সে ডিপ্রেশনে পড়বেন। আলটিমেটলি যদি এভাবে চলতে থাকে, এক সময় তার ভিতরে সুইসাইডাল আইডিয়া চলে আসতে পারে। এই জন্য আল্লাহ রবুল আলমিন ইসলামের সবচেয়ে সুন্দর বিধান এখানে ব্যাখ্যা করা হলো, কেন আল্লাহ রবুল আলমিন মুখ এইভাবে খোলা রাখার কথা বলছে, আবার হাদিসে কেন আল্লাহ রসুল বা সাল্লাহ সাল্লামের পবিত্র স্ত্রীগণ কেন মুখ এইভাবে তারা ঢেকে রাখতেন, সেই জিনিসটা এখানে বলা হলো। এখানে বলা হয়েছে যে মেয়েদের কর্মক্ষেত্র আলাদা হবে এবং ছেলেদের কর্মক্ষেত্র আলাদা হবে।
এটাই সবচেয়ে সুন্দর বিধান। সুন্দর লাইফের জন্য এটা সবচেয়ে সুন্দর বিধান। আচ্ছা, বিধান আরেকটা আছে, সেটা আমরা একটু বলি। সেটা আমি দেখলাম, হে নবীপত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পর পুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। ফলে সেই ব্যক্তি কুপাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে, তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। এইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বোঝাতে চাচ্ছে যে কখনোই মেয়ে এবং ছেলে, নারী এবং পুরুষের কর্মক্ষেত্রে কখনোই এক হবে না, তাদের ভিতরে দূরত্ব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা দিয়ে সেইটা আইন জারি করছেন। সেই সেই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন রুলস করে দিচ্ছে। আচ্ছা, এখন নাফিস সাহেবের থার্ড কোশ্চেন যেটা, থার্ড কোশ্চেন, কোরআনের ভুল সংশোধন করে নতুন আয়াত লিখে দিল গ্রক এআই। এখানে সূরা আন নিসা যে 11-12 নম্বর আয়াতে সেখানে যে ইনহেরিটেন্স ল বা ইনহেরিটেন্স রুল, যেটা ডিস্ট্রিবিউশন অফ স্টেট বা সাকসেশন, সাকসেশন কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, ইনহেরিটেন্স রুলস যেটা, সেই জায়গাটা আমাদের নাফিস সাহেব এখানে একটা ভুল পাইছেন। আচ্ছা, কি ভুল পাইছেন সেটা আমরা নাফিস সাহেবের মুখ থেকে একটু দেখি কি বলছে মানে। এই কোরআনের 4 নম্বর সূরা অর্থাৎ সূরা নিসার 11 ও 12 নম্বর আয়াতের গাণিতিক ভুল নিয়ে আলোচনা করি। সেটা কোরআনের স্পষ্ট গাণিতিক ভুল। এই ভুলকে ঢাকার জন্য পরবর্তীতে আউল নীতি নামে একটি মানব সৃষ্ট নীতি জানতে চাই, কোরআনে কি কোনো গাণিতিক ভুল আছে? আর আচ্ছা, এখানে ঠিক কোরআন শরীফে এই আয়াতে যে ডিস্ট্রিবিউশন ইনহেরিটেন্স রুলস বা ইনহেরিটেন্স যে রুলস বা ল, মানে ডিস্ট্রিবিউশন অফ স্টেট যেটা বলা হয়, এখানে যেভাবে বলা হয়েছে কোরআন শরীফের সূরা আন-নিসার 11 এবং 12 নম্বর আয়াতে যে রুলস, একমাত্র এই জায়গায় রুলস মানে উত্তরাধিকার বন্টন সম্পর্কে বলা হয়েছে কোরআন শরীফে, আর অন্য কোথাও বলা হয় নাই। আমাদের নাফিস সাহেব যে জিনিসটা বলছেন, যেভাবে হিসাব দেখাচ্ছেন, এটা ঠিক। এখানে উনি যে একটা যোগ করছে, একটা গাণিতিক হিসাব দেখাচ্ছে, এটা সত্যি সত্যি 112 হয়ে যায়, মানে 100% হওয়ার কথা 100%-এর জায়গায় 112% হয়ে যায়। এটা প্রমাণিত। তার মানে কোরআন শরীফের এই আয়াতের একটা অংশ আছে যেখানে এই ত্রুটিটা আছে, এটা স্বীকার করতে হবে। এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এখানে কেন সেই ইরোটা আছে, এখানে সেই ইরোটা কি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূল যে কথাগুলো, মূল যে ইস্যু, মূল যে বিভাজন বা যে রুলস, সেখানে কোনো সমস্যা নাই। একটা রেয়ার ভেরিয়েশন বা একটা রেয়ার কিছু ইস্যু বা পজিশন আছে, সেখানে যে মানে ক্যালকুলেশনের একটু ত্রুটি হয়ে যায়। এখন এই একটু ত্রুটিটা আমাদের ইসলামের বিধান অনুযায়ী আওয়াল নীতির মাধ্যমে এটা কারেকশন করা হয়। কিন্তু আওয়াল নীতিটা আমাদের নাফিস সাহেব মানতে রাজি না। উনি বলেন যে আওয়াল নীতি এটা কোনো কথা না, কোরআন শরীফে যে ভুল হচ্ছে এইটা সবচেয়ে বড় কথা। এখন কোরআন শরীফে যে ভুল আছে, আওয়াল নীতি যে কথাটা যে উনি মানেন না, তাহলে আওয়াল নীতি বা কোরআন শরীফের যে ইরোটা আছে, সেটার সলিউশন কি হবে, কেন ইরোটা আছে, এটা একটা কোশ্চেন। নাম্বার টু কোশ্চেন, এই আয়াত দিয়ে অনেক ভাইটাল, অনেক ইম্পর্টেন্ট বেশ কিছু ইস্যু আছে যেগুলো সলিউশন করা যায় না বা সমাধান করা যায় না। যেমন একজন মহিলা তার পেটে, তিনি গর্ভবতী, তার যে সন্তান পেটে যে সন্তান আছে, তার জন্য বিধান কি হবে? একজন মানুষ তার সন্তান, তার এক ছেলে মোরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল, তাহলে তার ক্ষেত্রে সম্পদের বন্টনটা কি হবে? একজন ব্যক্তি তার একটা বিকলাঙ্গ, একটা ডিজাবল প্রতিবন্ধী একটা সন্তান আছে, তার ক্ষেত্রে কি হবে? এরকম বেশ কিছু কোশ্চেন বা বেশ কিছু ইস্যু বা বেশ কিছু ফ্যাক্টর বা বেশ কিছু সেক্টর আছে যেখানে এই কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা করা বা এই আয়াত দ্বারা সলিউশন করা বা সমাধান করা সম্ভব না। তাহলে এই ইরোর যে ইরোটা, ইরোটা কিন্তু খুব দূরবর্তী ইরোর, মানে খুব রেয়ার একটা পজিশনে যে ইরোটা দেখা যায়। তাহলে এই ছোট্ট ইরোর প্লাস ওই প্রবলেম গুলো বা ওই কোশ্চেন গুলো সমাধান কিভাবে হবে, তার সলিউশন, তার অ্যান্সার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক পরের আয়াতে দিয়ে দিয়েছেন, যেটা নাফিস সাহেব এই এই পর্যন্ত আসেন নাই। উনি এখান থেকে 11 এবং 12-তে এখানে
ইরোটা দেখায় ক্যালকুলেশন করে উনি থেমে গেছেন। উনি যদি এই কথাটা বলতেন, এই আয়াতগুলো পড়তেন, তাহলে উনি অ্যান্সারটা পেয়ে যেতেন। আচ্ছা, কি বলছে? এগুলো আল্লাহর নির্ধারিত সীমা, যে কেউ আল্লাহ ও রসুলের আদেশ মতো চলে। তো এখানে রসুলের কথা, রসুল সাল্লাহ সাল্লামের কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? এবং এটা তো উপদেশ না, এটা আদেশ, অর্ডার। তো এই অর্ডার দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে যে ইরোটা আছে, এইগুলো সলিউশন করবে কে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা আছে, সেটা আমরা কিভাবে সাপোর্ট পাই? কোরআন দিয়ে সেটা ব্যাখ্যা করা বলেছে। কোরআনে নিজেই বলছে, দেখেন, হে ইমানদারগণ, আল্লাহর নির্দেশ মান্য করো, নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের, মানে উলিল আমর। এটা সূরা আন-নিসারী 59 নম্বর আয়াতে। তাহলে নাফিস সাহেব এই ইরোটা দেখায় উনি যে আওয়ালিতের কথা যেটা বলছে, সেটা যে এখানে তার সাপোর্টিং যে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা সূরা আর একটা যে আয়াতে নাজিল করলেন, সেটা কিন্তু উনি অমিট করে গেছেন, সেটা কিন্তু উনি ব্যাখ্যা করেন। এটা হলে যুগে যুগে এটা হয়ে আসে, কোরআন শরীফের একটা অংশ নিয়ে কোরআন বিরোধীরা সারাটা জীবন এই কাজই করছে। তারা কোরআন শরীফের একটা আয়াত নিয়ে মানুষের সামনে তুলে ধরে যে এই যে দেখো কি কোরআন শরীফ কি বলছে। কিন্তু ঠিক তার পরে আয়াতে যে তার সম্পর্কে ডিটেলস সুন্দরভাবে বলা আছে, সেই জিনিসগুলো আর তারা এটা মানুষের সামনে প্রকাশ করে না, এটা হাইড করে। তো যুগে যুগে এটা হয়ে আসছে। অর্থাৎ এইটা সলিউশন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উলিল আমদের উপরে, বিচারকদের উপরে দিয়ে দিয়েছে, যেটা আমরা খুব সুন্দরভাবে এটা সলিউশন পাই বা সমাধান করতে পারি। এখন নাফিস সাহেব যে বিষয়টা নিয়ে আলোচনা করছে, সেখানে আমরা যে তিনটা জিনিস উনি আলোচনা করলেন, একটা মানে মহাবিশ্বের যে উৎপত্তি, বিগ ব্যাং থিওরির মাধ্যমে উনি যে কোরআন শরীফের যে আয়াতগুলো ভুল প্রমাণ করার চেষ্টা করলেন, সেটা আসলে কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। এটা কখনোই একটা সাধারণ মানুষ সেটা বুঝবে। বিজ্ঞান, বিজ্ঞান যারা চর্চা করে, বিজ্ঞানের ভিতরে যারা রোল মডেল, সেই বিজ্ঞানী যেমন বিজ্ঞানী নিউটন, বিজ্ঞানী আইনস্টাইন, কখনো কিন্তু তারা এই কোরআন শরীফের সব আয়াত চ্যালেঞ্জ করেন। কেন চ্যালেঞ্জ করেন? কারণ তারা এই জায়গাটা সম্পর্কে তারা জানতে পারছে, তারা রিয়েলাইজ করতে পারছে। যে ব্যক্তি এই জায়গাটা সম্পর্কে যত রিয়েলাইজ করতে পারবে, সে তত নতজানু হবে, সে নিজেকে তত অসহায় মনে করবে। বিজ্ঞানী আইনস্টাইন, বিজ্ঞানী নিউটন তো বলেছে যে জ্ঞান সাগরের আমি এখন সমুদ্রের পাশে নুড়ি ঘুরাচ্ছি। তার মানে এখন আমি সমুদ্রে নামে নাই। তার মানে এত বড় বিজ্ঞানী, তা নিজেকে কিভাবে প্রকাশ করবো? নিজেকে কিভাবে প্রকাশ করবো? তো এখন এইটা এইটা আল্লাহ রাব্বুল আলামিন যে আম, অসীম যে জগৎ আছে, সেই জগতে আল্লাহ রাব্বুল আলামিন যে যে ক্রিয়েশন যেভাবে তৈরি করে রাখছে, এটা বিজ্ঞান যত প্রসার হবে, বিজ্ঞানের জ্ঞান যত, বিজ্ঞান যত আবিষ্কার করবে এই জিনিস সম্পর্কে, তত তারা অসহায়ত্ব ফিল করবে। এই জন্য বিজ্ঞান আইনস্টাইন, বিজ্ঞানী নিউটন, এরা কখনোই কোন শরীফের এই আয়াত নিয়ে চ্যালেঞ্জ করেন না। চ্যালেঞ্জ করছে কি? আমাদের নাফিস সাহেব। একটা কথা আছে, আলেকজান্ডার পোপের একটা উক্তি আছে, বিখ্যাত উক্তি, হোয়ার দ্য অ্যাঞ্জেল ফেয়ার টু গো, দ্য ফুল রাশ ইন। মানে ওনার বক্তব্যটা এই ধরনের আর কি। মানে হচ্ছে জ্ঞানীরা যেখানে যেতে ভয় পায়, বোকারা সেখানে ঝাঁপিয়ে পড়ে। তো এটা হয়, নলেজ কম থাকলে বা বোকা হলে মানুষ খুব সহজেই ডেঞ্জারাস ইস্যু বা ডেঞ্জারাস যে জোন আছে সেই জায়গাটা পদচারণ করে। তো এই আমি আমাদের নাফিস সাহেবকে বোকা বলতে রাজি নাই। ওনার ভিতরে কিছু বুদ্ধি, কিছু প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাটা উনি দুষ্ট কাজে ব্যবহার করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন।